হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তো তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো আজকে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। ঠিক আছে? তো আজকের যে ভিডিও তার বিষয়বস্তু হচ্ছে যে কলকাতা সেকেন্ড ডিভিশন ক্লাব ক্রিকেট সম্বন্ধে। ঠিক আছে? আজ এই বিষয়ে আমরা পুরো আলোচনা করব, পুরো ডিটেলসে। ঠিক আছে? তো কোন কোন বিষয়গুলোর উপর আলোচনা করব সেগুলো একটু বলে দিচ্ছি। প্রথমে জানতে হবে যে কলকাতা সেকেন্ড ডিভিশন ক্লাব ক্রিকেটটা কী। ঠিক আছে? দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যে সেকেন্ড ডিভিশন যে ক্লাব, সেটা মানে খেলাগুলো কখন খেলা হয়। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে তোমরা কী কী ক্লাব রয়েছে সেকেন্ড ডিভিশন ক্লাব ক্রিকেটের আন্ডারে, মানে সিএবির আন্ডারে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে যে তোমরা এই যে ক্লাব ক্রিকেট খেলছো, তো এখানে কীভাবে মানে যে খেলবে, মানে সেখানে কীভাবে সুযোগ পেতে পারো। আর 5 নম্বর হচ্ছে কী কী ফরম্যাটে খেলা হয়। আর 6 নম্বর যেটা, সেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে তোমরা এই সেকেন্ড ডিভিশন ক্লাব ক্রিকেটে ভালো পারফর্ম করলে বাংলা দলে কি সুযোগ পেতে পারবে। তো চলো বেশি দেরি না করে জলদি শুরু করি। তার আগে ছোট্ট দুটো রিকোয়েস্ট। একটা হচ্ছে যে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, তাহলে পুরো নলেজটা তোমরা একদম ইজিলি পেতে পারবে, পুরো ডিটেলসে আলোচনা করেছি। আর যে দ্বিতীয় সেটা সেটা হচ্ছে যে তোমরা এই ভিডিওটা যখন দেখবে, তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করো যারা সেকেন্ড ডিভিশন ক্লাব ক্রিকেট খেলতে চায়। তাদের ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা হেল্পফুল হবে, আমি আশা করছি। চলো শুরু না করে, দেরি না করে শুরু করছি। তো প্রথমেই বলি যে সেকেন্ড ডিভিশন ক্লাব ক্রিকেটটা কী। তো দেখো, সেকেন্ড ডিভিশন ক্লাব ক্রিকেট হচ্ছে যে আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ যে বেঙ্গল রয়েছে, মানে যেটা আমাদের বেঙ্গল ক্রিকেটের যে নিয়ামক সংস্থা, সেটা হচ্ছে সিএবি। তো সিএবির আন্ডারে যে ক্লাব ক্রিকেট খেলা হয়, সেটা 3টে ডিভিশন আছে: ফার্স্ট ডিভিশন, সুপার ডিভিশন আর সেকেন্ড ডিভিশন। সবার নিচে থাকে সেকেন্ড ডিভিশন, তারপর ফার্স্ট ডিভিশন, তারপর সবার উপরে সুপার ডিভিশন। ঠিক আছে? তো সেকেন্ড ডিভিশনটা হচ্ছে মানে একদম প্রথম ধাপ। ঠিক আছে? তো প্রথম ধাপ, তো এখানে মানে যারা ক্লাব ক্রিকেট খেলতে চায় তারা এখানেই প্রথমে খেলে। অনেকেই হয়তো ফার্স্ট ডিভিশনের ডাইরেক্ট খেলে, কিন্তু এটা হচ্ছে যে প্রথম মানে ধাপ, যেখানে তুমি পারফর্ম করবে, তুমি তার পরের ধাপে যাবে, সেখানে পারফর্ম করবে, তারপরের ধাপে যাবে, এইভাবে চলতে থাকে ধাপ বাই ধাপ। তো এটা হয়ে গেল সেকেন্ড ডিভিশন ক্লাব ক্রিকেট কি। এইবারে হচ্ছে যে সেকেন্ড ডিভিশন ক্লাব ক্রিকেটের খেলাটা কখন হয়। তো দেখো, মোটামুটি সিএবির আন্ডারে যে 3টে ডিভিশনের খেলা হয়, সবগুলোই মোটামুটি ওই নভেম্বরের শেষ থেকে মে মাস অবধি চলে। ঠিক আছে? তো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে ক্লাব তো খেলবে, তোমার ক্লাবে তুমি কীভাবে খেলবে। তো ক্লাবে তো প্রথমে সাইন করতে হয় ক্লাবে। তো সেক্ষেত্রে ক্লাব খেলতে গেলে মানে ক্লাবের একটা সাইনের ডেট থাকে একটা, সেটা প্রত্যেক বছরই সেপ্টেম্বর মাস থেকে, সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সাইন কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? তো এখানে দুটো জিনিস বলার আছে, মানে ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে যে যারা এখনও অবধি একবারও ক্লাব ক্রিকেট খেলোনি, মানে সবার প্রথম, মানে একদম ফ্রেশার্স, তাদের ক্ষেত্রে কি সাইন না করলেও চলে। তাদের ক্ষেত্রে ডাইরেক্ট মানে সাইন করার পর আরেকটা ফর্মালিটি করতে, সেটা রেজিস্ট্রেশন। ঠিক আছে? যারা একবারও ক্রিকেট মানে ক্লাব ক্রিকেট খেলোনি, সেক্ষেত্রে তারা ডাইরেক্ট রেজিস্ট্রেশন হয়ে যায়। আর রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে যে 31 তারিখ, ডিসেম্বর মাসের 31 তারিখ। ঠিক আছে? তার মধ্যে তোমার যদি সাইন নাও হয়, তুমি ডাইরেক্ট তোমার ক্লাব তোমাকে রেজিস্ট্রেশন করাতে পারে। এইবারে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধরো তুমি গত বছরে কোনো ক্লাবে খেলেছো, কোনো ক্লাব এ, সেই ক্লাবে তুমি খেলেছো। এইবারে তুমি যদি নেক্সট বছরে তুমি যদি সেম ক্লাবে খেলতে চাও, তাহলে তোমারও সাইন না করলেও চলবে। ঠিক আছে? তুমি ডাইরেক্ট রেজিস্ট্রেশন হয়ে যেতে পারে। কিন্তু যদি তুমি বি ক্লাবে খেলতে চাও, অন্য একটা ক্লাব ধরো বি, তুমি ধরো এ ক্লাবে গত বছর খেলেছিলে, এই বছর তুমি বি ক্লাবে খেলতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে ওই সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমাকে সাইন মানে ট্রান্সফারটা কমপ্লিট করাতে হবে। মানে কি, এই ক্লাব থেকে আমি ওই ক্লাবে যাচ্ছি, সেটা তোমাকে সিএবির অফিসে গিয়ে তোমাকে ট্রান্সফারটা করাতে হবে। ঠিক আছে? নচেত তুমি অন্য ক্লাবে খেলতে পারবে না, তোমাকে হয়তো তুমি সেম ক্লাবেই তোমাকে খেলতে হতে পারে। ঠিক আছে? এবারে হচ্ছে যে সিএবির আন্ডারে কী কী ক্লাব রয়েছে। তো সিএবির আন্ডারে দেখো, সেকেন্ড ডিভিশন ক্লাব 56টা সেকেন্ড ডিভিশন ক্লাব আছে। সেগুলো বিভিন্ন গ্রুপে ডিভাইড করা আছে, ABCD অনেকগুলো গ্রুপ আছে, HGH অনেকগুলো গ্রুপ আছে। তো এইবারে এগুলো তো এতগুলো ক্লাব, তোমার এই ক্লাবের নামগুলো স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিও তোমরা। এবারে 4 নম্বর যেটা হচ্ছে যে এই যে সেকেন্ড ডিভিশনে যে এতগুলো ক্লাব রয়েছে, মানে এদের কী কী ফরম্যাটে খেলাগুলো হয়। ঠিক আছে? তো দেখো, সিএবির 3টে ফরম্যাটেই খেলা হয়। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সিএবি সেকেন্ড ডিভিশন 1 ডে, মানে যেটা হচ্ছে 45 ওভার্সের খেলা, এবং এটা হোয়াইট বলে খেলা হয়।
ঠিক আছে। তো কালার ড্রেসে খেলা হয় এবং কালার ড্রেসটা ক্লাবই প্রত্যেকটা প্লেয়ারদের প্রোভাইড করে, ঠিক আছে। এবারে হচ্ছে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিএবি সেকেন্ড ডিভিশন লিগ। তো সিএবি সেকেন্ড ডিভিশন লিগ হচ্ছে যে এটা 85 ওভার্সের খেলা, হোয়াইট ড্রেস রেড বল 2 ডেজ খেলা হয়, ঠিক আছে। তো অনেক ক্লাবই ম্যাক্সিমাম ক্লাবই তাদের প্লেয়ারদের হোয়াইট ড্রেসও প্রোভাইড করে, তো কিছু কিছু ক্লাব হয়তো নাও প্রোভাইড করতে পারে, ঠিক আছে। এবার 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে এনসি চ্যাটার্জি T20 টুর্নামেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে T20 খেলা হয় হোয়াইট বলে কালার ড্রেস। তো কালার ড্রেসও তোমাদের বললামই যে তোমাদের ক্লাব কালার ড্রেস প্রোভাইড করে। তো মানে সিএবির যে মানে যে কোনো ডিভিশনেরই সিজনটা স্টার্ট হয় হোয়াইট বল দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে। তো সেটা ওয়ান ডেও হতে পারে বা কখনো T20ও হতে পারে, এটা সিএবির ওপর ডিপেন্ড করছে তারা কোনটাকে খেলাবে, ঠিক আছে। তো এইবারে হচ্ছে যে তোমরা এই সেকেন্ড ডিভিশন ক্লাব কীভাবে সুযোগ পাবে, ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তো দেখো যেটা এখনকার দিনে ট্রেন্ডিং যেটা চলছে, যে আগেকার দিনেও যেমন ছিল, এখনকার দিনেও যেটা কমন যে জিনিসটা সেটা হচ্ছে যে ক্লাবে ধরো বিভিন্ন ক্লাবের ট্রায়াল ডেট তারা দেয়। মানে ধরো এই অমুক একটা ক্লাব আছে, সেই ক্লাবের ধরো দুদিন পর ট্রায়াল আছে, তারা ডেট দিল, নোটিশ দিল যে আমাদের ক্লাবে এই দিনে ট্রায়াল আছে। তো তুমি সেখানে ট্রায়ালে গিয়ে সেখানে তুমি সিলেক্ট হও তাহলে ভালো। তবে কি ওপেন ট্রায়াল যখন কোনো ক্লাবে হয়, তবে সেক্ষেত্রে সেই ক্লাবে মোটামুটি প্রচুর ছেলে সেখানে ট্রায়াল দিতে যায়, মোটামুটি 300-400 ছেলে চলে যায় ট্রায়াল দিতে। তবে সেখান থেকে এত মানে প্লেয়ারকে বাছা সেটা অতটা ইজি হয় না, বা কারণ কি তুমি 6-7টা বা 10টা বল খেলে তোমাকে কেউ বুঝতে পারবে না যে তুমি কত ভালো প্লেয়ার, বা কোনো কোচ হয়তো তোমাকে বুঝতে পারবে না যে তার মধ্যে কী পোটেনশিয়াল রয়েছে। তো সেক্ষেত্রে হয়তো 300-400 ছেলের মধ্যে হয়তো 4-5টা ছেলেকে হয়তো বাছাই করবে। তো সেক্ষেত্রে অনেক সময় সুযোগটা পাওয়া মুশকিল হয়ে যায়। তবে আরও এখন যেটা চলছে সেটা হচ্ছে যে তুমি প্রত্যেকটা মানে সেকেন্ড ডিভিশন ক্লাবেরই একাডেমি রয়েছে, ঠিক আছে, ক্লাবের আন্ডারে একাডেমি রয়েছে। তো তুমি সেখানে গিয়ে সেখানে প্র্যাকটিস করতে পারো, সেখানে কোচের সাথে কথা বলতে পারো, স্যার আমি এখানে ক্লাবে খেলবো, তো আমাকে কী করতে হবে। তো তখন তুমি এখানে অ্যাডমিশন নিতে হবে, তোমাকে এখন ক্লাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে তুমি প্র্যাকটিস করতে করতে ভালো সেখানে খেলো, তারও নিজেদের ফ্রেন্ডলি ম্যাচ খেলাবে, সব কিছু করবে। যদি ভালো পারফর্ম করো তাহলে তোমাকে অবশ্যই সেখানে ক্লাবে খেলাবে, ঠিক আছে। আর আরও একটা জিনিস যেটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, যে অনেকেই মানে এখনকার দিনে বিভিন্ন ক্লাবে কোচেরা কী করে না, মানে বলবে যে তোমাকে সেকেন্ড ডিভিশন আমি খেলিয়ে দেবো, টিমে রেখে দেবো, এতগুলো ম্যাচ খেলাও, তুমি আমাকে এতগুলো টাকা দাও। তো কিছু একটা অ্যামাউন্ট চাইবে তোমার কাছে। তো সবাই তোমার এটা একটাই রিকোয়েস্ট আমার তোমাদের কাছে, যে অবশ্যই মানে ক্লাব ক্রিকেট তোমাদের খেলার ইচ্ছা আছে, যারা আগে বেঙ্গলের হয়ে খেলার ইচ্ছা আছে, তারা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, খেলো, কিন্তু অবশ্যই তোমরা কেউ পয়সা দিয়ে সেকেন্ড ডিভিশন খেলতে যাও না, ঠিক আছে। তোমার যদি ট্যালেন্ট থাকে, তোমার যদি সেই পোটেনশিয়াল থাকে, তোমরা অবশ্যই তোমরা সুযোগ পেয়ে যাবে। হ্যাঁ, একটু দেরিও হতে পারে, কিন্তু সুযোগ অবশ্যই পাবে। কিন্তু কেউ পয়সা দিয়ে খেলো না প্লিজ, ঠিক আছে। তো এভাবে তোমরা ক্লাব ক্রিকেটে সুযোগ পেতে পারো, আর মানে ক্লাবে। আর যেটা লাস্ট কোয়েশ্চেন, যে তোমরা হচ্ছে যে এই ক্লাব ক্রিকেট খেলে কি তোমরা বাংলাদেশ সুযোগ পেতে পারো। তো দেখো মানে মানে যে সেকেন্ড ডিভিশনের যে প্লেইং 11 থাকে, তো সেক্ষেত্রে 16 এবং 18 মানে 15 এবং 18 মানে আন্ডার 15 এবং আন্ডার 18-এর ছেলে মানে হয়তো 2টো কি 3টে খেলাতেই হয় মাস্ট। তবে সেক্ষেত্রে তোমরা যদি সেকেন্ড ডিভিশন ক্লাবে ভালো পারফর্ম করো, তবে যারা আন্ডার 16 আছো এবং আন্ডার 19 আছো, তাদের ক্ষেত্রে ভালো সুযোগ, মানে তারা সেখান থেকে মানে এখানে ভালো পারফর্ম করলে তোমরা বেঙ্গলের আন্ডার 19 টিম এবং আন্ডার 16 টিমে অবশ্যই সুযোগ পেতে পারো। মানে ভালো পারফর্ম করতে হবে, এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করে দিও, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং পারলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো এরকম